পূজারিনী সব ঠিক আছে তো? ইন্ডিজেশন মনে হচ্ছে। ইউ ক্যারি অন, আই উইল বি ফাইন। Hey Brad, hey, what's wrong? तेरे लिए दुनिया छोड़ दी है तुझे पे ही सांस आके रुके मैं तुझको कितना चाहता ये तू कभी सोच ना सके। আচ্ছা, কিন্তু তোকে আমার কেন দেখাচ্ছে? খুব ভয় পাচ্ছি রিম্পি, সবকিছু এত তাড়াতাড়ি হয়ে যাবে ভাবতে পারিনি। আচ্ছা, তুই কি কাকুকে নিয়ে ভাবছিস তো? দেখ, সময় মতন আমরা সব সামনে নেবো। তুই আমাকে এটা বল যে তুই মাহিককে বলেছিস। আমি জানি তো শুনলেও পাগল হয়ে যাবে। হি হ্যাজ টু নো পূজা। হাই হাই, রিপোর্ট কাম ইন। রিনিদি, আপনার সাথে একটু দরকার আছে। আমরা একটু বাইরে বসতে পারি? আমাদের আমি ঢাকা থেকে রাকিবকে পাঠিয়েছি। ওরা মাহিদ ভাইয়াকে নিয়ে গেছে হুজেফা চাচার রেস্টুরেন্টে। একটা পারিবারিক মিটিং চলছে। কিসের মিটিং? ভাইয়ারে একবার ঢাকা ফেরত যেতে হবে। ঢাকা? এই সময় চলে গেলে আমি? আপনি প্রেগনেন্ট শুনলাম। দেখুন, আমি আপনাকে একটা রিকোয়েস্ট করি, আপনি মাহিদ ভাইয়াকে এখন এসব নিয়ে কিচ্ছু বলবেন না। ভাইয়াকে ঢাকা থেকে ফিরতে দেন, সব ঠিক হয়ে যাবে। চলে যান। রাকিব কি? মাহিদ, মাহিদটা কি করতেছো তুমি? মোল্লা তোমার সব জায়গায় খুঁজে বেড়াইতেছে, আর তুমি সব স্টেশন ভুলে গিয়ে এখানে ওপেনলি ঘুরে বেড়াইতেছো। খবর আছে আব্দুল মোল্লা এইখানে লন্ডনে। অনেক মাস অনেক বছর ধরে চলে আসতেছে সেক্ষেত্রে মোল্লার উপরে যুদ্ধ। এবার চাই একটু শান্তি। তোমার আপনি কাল ফোন করেছিলেন, আমাদের ওখানে সৈফুদ্দিন মৌলভী দুটা পরিবারের মধ্যে একটা সুরাহা করছে। হয় নাই ভাই, গো টু ঢাকা, সলভ দি প্রবলেম। বসুন। ঠিক আছে, আমি রাজি। মাহিদ, এই মায়াটারের মধ্যে জড়াইও না। তোমার মোবাইলে আইলো কি করে? আমার কাছে কি করে? মাল্টিমিলিয়ন ডলারের বিজনেস সামলাইতেছি, আর আমার সালে প্রেমের খবর রাখুন না। কখন হতে পারে? আচ্ছা, তোমার কি আমাদের পরিবারের নীতি নিয়ম নতুন করে বোঝাই দেবো? আমি আর আমাদের পরিবারের নীতি নিয়ম মানতে পারুন না রাকিব। মাহিদ, মাহিদ, তোমার মধ্যে না সবকিছু ধ্বংস করার একটা জ্যাদ আছে। এই জ্যাদ কিন্তু আমাদের পরিবার আর সহ্য করবে। তাহলে কিন্তু আমিও আমার পরিবারে আর সহ্য করতে পারুন না রাকিব মিয়া। মাহিদ, মাহিদ, রাকিব, আমি তোমার ছেলে কিন্তু কমপ্লিটলি কন্ট্রোলের বাইরে হয়ে গেছে। কাম ডাউন রাকিব, কাম ডাউন। একটা খুব খারাপ খবর আছে। কি? ওই মায়ের তুমি বলতে পারছো যে ব্যাপারটা তাড়াতাড়ি হয়ে গেলে কি হইতে পারে? সব ওরা মাইতে তো মারবই, আমরাও শেষ হয়ে যাবো। রাকিব, যা দরকার তাই কর। धड़कन ये कहती है दिल तेरे बिन धड़के ना एक तू ही यार मेरा मुझको क्या दुनिया से ले। কি ব্যাপার? মন খারাপ কেন? আমার ঢাকা যেতে হবে। এই ব্যাপার ফিরবে কবে? আমার কাজ শেষ করি তোমায় নিয়ে যাবো। তোমায় ছেড়ে থাকবো কি করে? তোমায় খুব মিস করবো। इंग्लिश बोल के बताओ। এটা তোমার জন্য। कल हम कूलर के मोटर की बाइंडिंग करा के आए। पूरा नहीं है, पर हमारे घर में इतना भी बस हम ही बोल पाते हैं। इंग्लिश बोल के बताए। I love you. Wow, it's so beautiful. মিস করলে খুলে দেখবে, দাও পড়িয়ে দিই।
সবসময় তোমার সঙ্গে থাকবো। कैसे कटे दिन रात कैसे हो तुझसे बात तेरी याद सतावे रे आसमां को ज़मीन ये जरूरी नहीं इश्क से जिसको होती ये माना खुदा ही मेरा कसूर ऐसे कोई नहीं ना होवे मजबूर माना दिल खुदा ही मेरा कसूर ऐसे कोई भी ना होवे मजबूर बजरंग में ফিরে এসো, तिरंगा তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। जोगी में और गंगा है ये এখন না, बजरंग ফিরে এলে বলবো। में सतरंगा है ये इश्क रे जोगी में और गंगा है ये इश्क रे तेरी कमी की बार ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছিস ভাই? আমি ভালো আছি। আমাকেও তো একখান ফোন দিতে পারো। আমার সারা রাখিবের থেকে তোমার খোঁজ নিতে পারো। সরি, আমি কই? रास्तों की बन गए हो मंजिलें मुश्किलें हैं আসসালামু আলাইকুম আমি। ওয়ালাইকুম সালাম। বসো। মাহি, আমি জানি তুমি আমারে নিজের আম্মির মতো ভালোবাসো। আল্লাহ জানে এই দু হাতেই আমি তোমারে বড় করছি। মাহি, ওরা কিন্তু জানে লন্ডনে তুমি কোথায় থাকো, কি করো। তোমারে লইয়া আমার বড় ভয় হয়। একমাত্র তুমিই পারবা এই সমস্যার সমাধান করতে। तुझे खो ना सकी मुझे हर पल तू याद था मैं बस तू আল্লাহ কাসম, ना सकी मुझे আমার মাথাটা যেন হেড করিল না। নিজের আম্মির বিষণ্ণ আর্জি শুনে মাহির থমকে যায়। আবার সেই পরিবারের জালের মধ্যে জড়িয়ে পড়ল সে। অন্যদিকে রিফাত পূজারিনীকে নিয়ে পৌঁছে গেল এক অজানা গন্তব্যে। কোথায় আনলে? কিসের সারপ্রাইজ? ভেতরে চলে। মাহি ফোন করেছে। সারপ্রাইজটা নষ্ট হয়ে যাবে। চলে আসেন আসেন এখানে। দেখি 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 আমাদের মাহিরকে মুগ্ধ করেছে কে? সুবহানাল্লাহ। এসো, ডোন্ট বি স্কেয়ার্ড, রিল্যাক্স। চলো 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 চলে এসো। আরে এসো, বসো। তুমি যাকে এতটা মন প্রাণ দিয়ে ভালোবেসেছো তাকে কতটা তুমি চেনো পূজারিনী? মানে এতদিন তো তুমি কল্পনা জগতে ছিলে, এবার একটু বাস্তবে দেখে এসো। দেখো এবার আসল মা। ভালো আছে, ভালো আছে। বড় ভালো লাগে আমাকে ওই দুই পরিবারের ঈদের দিনে দেখা করা, একসঙ্গে খাওয়া দাওয়া করা, একসঙ্গে ঈদ পালন করা। আরে আল্লাহ তাআলার কাছ থেকে এইটাই তো আমাকে বড় পাওনা। শুকর আলহামদুলিল্লাহ। একদম সঠিক কইছো আপু। মাঝে মাঝে ব্যবসার কথা ভুললা এই দিনগুলোর খুব প্রয়োজন। কি কোন চাচা? একদম ঠিক, ঠিক কথা একদম ঠিক। আর মাহিদি তো প্রত্যেক বছর ঈদের আসর জমায়া দেয়। মাহি এইবার কি শুনাইবা? এইবার মাহিদের জন্য পুরাপুরি আলাদা ব্যবস্থা। সেটা কি? ও মামা, ও মামা, ও মামা, ও মামা দেখো না। এবার শুরু করা যাক। থ্যাঙ্কস। আইটু দি, একটু হ্যাঁ। বলতেছিলাম যে একটা বাদ কনের ছিল। বলো তো। একটা বিজনেস ডিল করছি। জানি আজ ঈদের পরের দিন, আজকের দিনে ব্যবসা